গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে রবিবার, হ্যাপি সানডে। এখন সকালবেলা আমাদের জন্য চা করলাম আর একটু পাউরুটি সেঁকে নিলাম, এটা বাবাই আর আমি খাবো। আর ওদিকে কলের মিস্ত্রি এসছে, কাজ করছে বাড়িতে, মানে বাথরুমের কলগুলো, বেসিনের কলগুলো সব একটু পরিষ্কার করতে হবে, জল পড়তে প্রবলেম হচ্ছে, সেই কাজগুলোই করছে। তো মিস্ত্রিকে দুধ চা করে দিলাম। তো চলো এখন চা খেয়ে নিই, তারপরে সমস্ত কাজকর্ম গোছাবো। এখন প্রায় 8:30 মতন বাজে। বাবাইকে সকালবেলা পড়াতে এসেছিলো, স্যার চলে গেল এইমাত্র, আর মিস্ত্রিও ঢুকলো। তো এখন 11টা বাজে, আমার সমস্ত কাজ গোছানো কমপ্লিট। এই ঘরে বিছনা তুলে দিলাম, বিছনা গোছালাম, জামা কাপড়গুলো এখানে গুছিয়ে রাখলাম। ওই ঘরে বাবাইকে সকালবেলা পড়াতে এসেছিলো। তারপরে তো একদম দুজনে মিলে, বাবাই আর বাবাইয়ের একটা বন্ধু মিলে এখানে টিভি দেখছিল, ক্যাচ ক্যাচ খেলছিল করে পুরো বিছানা ঘুটে ফেলেছিল। তো সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। ঠাকুরের বাসন মেজে নিয়েছি। ঘরে যে জামা কাপড় ছিল সেগুলো বাইরে রোদে মেলেছি। বাইরে সকাল থেকে একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ হচ্ছে। আর এদিকে বাজারও এনে দিয়েছে তোমাদের দাদাভাই, বাজার করে নিয়ে আসলো। এটা এখানেই ও এনে রেখে গেছে, আমি আর হাত দিইনি। চিকেন নিয়ে এসছে। রান্নার দিকে যাবো এখন। বেসিন টেসিন খালি করেছিলাম, খালি করে সব এই যে এগুলো এখানে রাখা হয়ে গেছে, এগুলো সব পরিষ্কার করে রাখা আছে। তবে বেসিনের মধ্যে এই কোটোটাকে মাজতে দেবো। কোটোটা হরলিক্সের কোটো খালি হয়ে গেছে অনেকদিন আগেই, তো মাজা হয়নি, তাই জন্য একটু জলে ভিজিয়ে রাখলাম। কোটোর নিচের দিকে না ওই হরলিক্স জমে গেলে যেমন একটা কেমন হয়ে যায় না, কালো কালো, সেরকম হয়ে গেছে। আর এই গামলাটা ফ্যান উপর দেওয়ার গামলা, ওটা ধুয়ে রেখেছি, ওটা মাজিনি। তো এখন ভাত বসাবো আর মাংস টাংস ধোবো, তরকারি কাটবো, রান্না বসাবো। তো সকালবেলা এসেছিলো ওই পাইপ লাইনের মিস্ত্রি কাজ করতে, এসে তো মানে আসার পরে সমস্ত বাথরুম দিয়ে, ওই বেসিন দিয়ে সব লন্ডভন্ড হয়ে গেছিলো। পরিষ্কার করেছে, সব কটা কল পরিষ্কার করলো। কলের মানে ভেতরে আয়রনের মতন ওই সাদা আয়রনগুলো জমে জাম হয়ে গেছিলো, কল দিয়ে ভালো জল পড়ছিল না, তাই সেগুলোই পরিষ্কার করে দিয়ে গেল। বাথরুমের সব কটা কল, ওই বাথরুমের, এই বেসিনের সব কল পরিষ্কার করলো। আর আমি এই বেসিনটাকে আজকে পরিষ্কার করলাম। বেসিন পরিষ্কার করার এক ধরনের লিকুইড আছে, হারপিক যেমন টয়লেট পরিষ্কার করার জন্য থাকে, সাদা রঙের বেসিন পরিষ্কার করারও এক ধরনের লিকুইড পাওয়া যায়। তো সেইটা দিয়ে পরিষ্কার করেছি, একদম দেখো কী সুন্দর চকচক চকচক করছে। তো এইসব সব কাজ করে পুরো ভিজে গেছিলাম আমি। ভিজে গিয়ে আবার নাইটি চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম, হাত মুখ ধুলাম, আর মাথায় তেল দিলাম, চপচপে করে তেল দিয়েছি। শ্যাম্পু করব আজকে। এদিকে আমার ঠান্ডা লেগেছে, কিন্তু এখনও নাক বন্ধ বন্ধ হয়ে আসছে, গলায় কাশি কাশি ভাব। কিন্তু তেল দিয়ে রাখলে বেশি ঠান্ডা লেগে যায় আমার, গরমও বেশি লাগে, ওই জন্য মাথা ভার। তো তেলটা দিয়ে রাখলাম, নইলে মাথার এই তালুতে না যন্ত্রণা করছিল। এখন রান্না বান্না করে নিই, স্নান করব শ্যাম্পু করে। ও এক নিঃশ্বাসে বলে গেলাম কতগুলো কথা, এখন কষ্ট হচ্ছে। ফ্যানটা ছেড়ে একটু বসবো। রান্নার দিকে গেলে হবে না, আমার একটু এডিটের কাজ বাকি আছে, সেটা করব, তারপর রান্নার দিকে যাব। আদা রসুন বাটা নেই আজকে, আবার আদা রসুন বাটতে হবে। তো চলো। আর বাবাই গেল বন্ধুর বাড়ি খেলতে, খেয়ে দিয়ে গেল। চলো পরে আসছি, দেখতে থাকো। এডিট কমপ্লিট করে ভিডিওটা আপলোডে বসিয়ে রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি। আর যতক্ষণ ভাত হতে থাকছে ততক্ষণ তরকারি কাটছি। তো মাংস তো করবই, আর কালকে যে ডাল করেছিলাম মুগের ডাল, তো ফ্রিজে আছে, তাই ভাবছি একটু ভাজাভুজি কিছু করি। এমনি উচ্ছে চচ্চড়ি করলে না কেউ খেতে চায় না, বিশেষ করে তোমাদের দাদাভাই খায় না, বাবাই তো খায়ই না। আর শুক্তোটা করলে তাও বাবাইকে দিলে হয়তো মানে তাও জোর জবস্তি মেখে দিলে তাই খায় অল্প একটু। আর এমনিতে উচ্ছে রয়েছে, শুধু শুক্তো করার আর কিছু নেই। মানে যেমন বরবটি লাগবে শুক্তো করতে, তারপর কাঁচকলা লাগবে, সেই সব কিছু নেই, শুধু উচ্ছে আর বেগুন ছিল। তাই ভাবলাম কি, তাও আবার হাফ হাফ, ছোটো ছোটো দুটো মতন উচ্ছে আর আর্ধেকটা বেগুন, তাই কেটে নিলাম। তার সাথে একটা ছোট্ট আলু দিয়ে দিলাম, এই 3টে করে একদম কড়কড়ে করে ভাজা করব। অতটা তিতও থাকবে না, তাহলে ইচ্ছে হলে ডালের সাথেও খাওয়া যাবে, তিতো ভাবটা থাকে না, তো কড়কড়ে করে ভাজলে উচ্ছে এমনি শুধু ভাতের সাথে মেখে খাওয়া যাবে, কিংবা ডালের সাথেও খাওয়া যাবে। আর মাংসের জন্য আলু, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি।
স্যালাডে যেই লেবু পেঁয়াজ খাবো সেটাও কেটে নিয়েছি। ভাবলাম একটু শশা কাটবো, তো ফ্রিজে খুঁজে দেখলাম একটা শশাও নেই, তাই আজকে স্যালাডে শশা খাওয়া যাবে না। আর এদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছি, ভাত ওখানে ফুটে উঠেছে, প্রায় হয়ে এসছে। আগে ভাজাটা করে নিই, উচ্ছে ভাজাটা। আর উচ্ছে ভাজার মধ্যে না একটু কালো জিরে ফোড়নে দেবো, দিয়ে ভাজাটা করব। মানে ফার্স্টে আমি ভেবেছিলাম কি ওটা চচ্চড়ি করব, বেগুন দিয়ে আলু দিয়ে আর উচ্ছে দিয়ে, সেটাই ভেবেছিলাম। তারপরে দেখলাম যে না, কড়া কড়া ভাজাই করে ফেলি, ওই জন্য একটু বেশি করে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করলাম। আর বাবাই গেছে বন্ধুর বাড়ি খেলতে, ও বলে গেছে যে ভাত হয়ে গেলে মা গরম ভাত খাবো আমি, তাই ও আসলে ভাতটা দিতে হবে। আর আমি সকালবেলা একটু চিড়ে খেয়ে নেবো, অনেকদিন চিড়ে ছাতু এসব খাই না, হয় ভাত খেয়ে নিই, নইলে ওই রুটি টুটি থাকে। এই কদিন ধরেই তো রুটিই খাচ্ছি বেশিরভাগ, তো ওই জন্য আর আজকে একটু চিড়ে খাবো। এই যে উচ্ছে আলু বেগুন ভাজাটা হয়ে গেছে, দেখেছো কেমন কড়া করে ভেজেছি। এটা কিন্তু ডালের সাথেও খেতে ভালো লাগে, মানে আমি তো ডালের সাথেই খেয়েছি, তোমাদের দাদাভাই আবার মুগের ডাল বলে খায়নি, ও শুধু শুধু ভাত দিয়ে ভাজাটা মেখে খেয়েছে, আর বাবাই তো খায়নি। এদিকে মাংসটা বসাবো, আলুটা ভাজা করছি, মাংস ধুয়ে বেছে নিয়েছি, কিন্তু এখন আদা রসুন পেস্ট করা হয়নি। এই যে আদা রসুন এগুলো ছাড়িয়ে নিলাম, অনেকটা সময় লাগে তো এগুলো, আজকে আর বেশি করে আদা রসুন বেটে রাখতে পারছি না, যে আমি একবারে বেটে রাখি তো এক টিফিন কারি করে এক সপ্তাহ চলে যায়, সেটার মানে সময়ে কুলালো না, ওই জন্য যে কটা পেরেছি ওই কটাই আদা রসুন নিয়ে নিলাম। আর তার সাথে 4-5টা কাঁচা লঙ্কা আর টমেটো, একটু অল্প একটু পেঁয়াজ দিয়ে পেস্ট করছি। মানে একটু বেশি না হলে, এই মিক্সারের বাটিটা আমার একটু বড় তো, মানে মিডিয়াম সাইজেরটা, ছোটোটা তো খারাপ হয়ে গেছে, এখন মিডিয়ামটাই করি, ওই জন্য একটু বেশি করে মশলা না বাটলে না বাটা যায় না, ঘোরে না ঠিকভাবে, পেস্টটা মিহি হয় না। তো এই যে এখন দেখো পেস্ট হয়ে গেছে, আর একটু টমেটো পেঁয়াজ এগুলো দিয়ে বেটে রাখলে না আদা রসুনটা, এটার মানে মশলার টেস্টটাও ভালো হয়। এর সাথে তো আমি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো মেশাবো রান্না করার সময়, গুঁড়ো মশলা দিয়ে রান্না হয়। জিরে, ওই গোটা জিরেগুলো সবসময় বাটা সম্ভব হয় না, আর মানে প্রত্যেক দিন তো বেটে করা সম্ভব হয় না। হ্যাঁ, কোনো কোনো দিন স্পেশাল কোনো রেসিপিতে জিরে শুকনো লঙ্কা পুরো একদম মানে আস্ত যেই মশলাগুলো সেগুলো বেটে রান্না করলে সেগুলো তো অন্যরকম একটা টেস্ট, অবশ্যই গুঁড়ো মশলার থেকে বেশি ভালো টেস্টই হয়, কিন্তু সেটা হয় না, প্রত্যেক দিন করে রাখা সম্ভব হয় না। যখন বেশি মাংস টাংস রান্না হয়, অনেক মশলার দরকার, তখন সেটা হয়। আর রোজকার মশলার জন্য আমি এই আদা রসুন বেটে রেখে দিই, আদা রসুন কাঁচা লঙ্কা বেটে রাখি, আর লঙ্কার গুঁড়োটা সামান্য পরিমাণে দিই, আর জিরের গুঁড়ো একটু দিই, গরম মশলা মিট মশলা এসব কিছু দিই। তো ওই যে বাদ বাকি যেই এক্সট্রা মশলাটা আমি টিফিন কারিতে করে ফ্রিজে রেখে দিলাম, একটু আদা রসুনের পেস্টের মধ্যে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়োটা লবণ হলুদ এগুলো দিচ্ছি, আর একটু দেবো মিট মশলা, আর নামানোর আগে গরম মশলা দেবো। আর আজকে মাংসটা না একটু অন্যরকম করে রান্না করব। ডেলি যেভাবে চিকেন করি, মানে ডেলি বলতে যখনই চিকেন করা হয় তখন যেভাবে করি, আজকে তার থেকে একটু ভিন্ন পদ্ধতিতে করছি। ফার্স্টে পেঁয়াজের সাথে না চিকেনগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছিলাম, মানে একদম ছাকা তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপর মশলাটা দিলাম, মানে আদা রসুনের পেস্ট, জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ একটু মিট মশলা সব দিয়ে এবার মাংসটাকে কষাচ্ছি। আর আলুটাও ভেজে রেখেছিলাম, আলুটাও দিয়ে দিলাম, কারণ বড় বড় পিস করে আলু কেটেছি, আর পোলট্রির মাংস তো বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে, আর যদি মাংস সেদ্ধ হয়ে যায় আলু না দিই তখন আলুটা শক্ত থেকে যাবে। আর মাংসটা যখন একটু মশলাটা কষানো হয়ে গেছে তখন একটু দই ফেটিয়ে, মানে টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। টক দইয়ের ফ্লেভারটাতে না মাংসটা একটু টক টক মতন ভাব হবে, আর এত ভালো হয় খেতে, মানে অন্যরকম একটা ফ্লেভার এসে যায় দই দিলে দেখবে, আর ঝোলটাও একটু ঘন ঘন টাইপের হয়। আর এদিকে আমি একটু গরম জল বসিয়েছি, আর মশলা যেটুকুনি ছিল ওই মিক্সিতে সেই বাটিটা ধুয়ে জলটা বসিয়েছি, তো ওই জন্য একটু হলুদ হলুদ জলটা দেখতে লাগছিল, তো একটু গরম জল দিয়ে দিলাম মাংসতে। এমনি নর্মালি আমি ঠান্ডা জলে দিই মাংস কষানোর পরে, আজকে একটু গরম জল দিলাম, কারণ যখন এই দই দিয়ে রান্না করা হয় মাংস, তখন যদি ঠান্ডা জল দেওয়া হয় না কেমন যেন ছ্যাঁকড়া ছ্যাঁকড়া হয়ে যায়, ঝোলের ওপরটা সাদা সাদা দানা দানা হয়ে যায় দইয়ের জন্য। তো ওই জন্য গরম জলটা দিলে বেশি ভালো হয়, আর টেস্টটাও কিন্তু ভালো হয়। যে কোনো মাংস রান্না বলো, যে কোনো তরকারি রান্নায় বলো, গরম জল দিলেই ভালো হয় ঠান্ডার থেকে, কিন্তু আমরা ওই সময়ের অভাবে আর কুড়েমি করে হয়ে ওঠে না আর গরম জল করা। তো আজকে ভাবলাম যখন রবিবার চিকেনটা ভালো করে করছি, একটু সব দিক মেনটেন করেই করা যাক, তাই করলাম একদম মনের মতো করে ভালো করে। আর এখন ফুটতে দিয়েছি, এই ফাঁকে আমি একটু রান্নাঘরটা টুকটাক পরিষ্কার করতে লাগছি। রান্না পুরো হয়ে গেলেই একেবারে ডিপ ক্লিন করব রান্নাঘরটা, কিন্তু ওই হাতের কাজ যতটা গুছিয়ে রাখা যায় সেটাই। আর মাংস যখন কষিয়েছি তখন 2 পিস মতন তুলে রেখেছিলাম, তাই তোমাদের দাদাভাইকে দিতে যাচ্ছি, আমি 1 পিস, তোমাদের দাদাভাই 1 পিস খাবো। আর বাবা এই বন্ধুর বাড়ির থেকে এসে
ভাত টাত খেয়ে সেই যে ঘুমিয়েছে, এখনও ঘুমিয়েই রয়েছে। 6:30টায় যেদিনকেই সকালে পড়াতে আসে ওর ঠিক এই সকালবেলা টাইমটা ঘুম পেয়ে যায়, ওকে ডেকে পারা যাচ্ছে না, ঘুমিয়ে রয়েছে। তা আমি ভাবলাম থাক, 2-3বার ডাকার পরে আর ওঠেনি যখন, ভাবলাম থাক, যখন আমরা স্নান টান করে নিই, আমি তোমাদের দাদাভাই স্নান হয়ে যাবে, তারপরে ওকে ডাকবো, স্নান করবে। তো এখন মাংসটা পুরোপুরি হয়ে গেছে, ওপর থেকে গরম মশলাটা দিয়ে দিলাম, গ্যাসটাও বন্ধ করে দিয়েছি, আর লুকটা ঠিক এরকম দেখতে হয়েছে। তো আমরা এখন গিয়ে সবাই 3জনেই স্নান করে নিয়েছি। সবার ফার্স্টে আমি স্নান করলাম, তারপর বাবাই স্নান করেছে, তারপরে তোমাদের দাদাভাই স্নান করেছে। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি, পুজো টুজো দিয়ে ভাতও বেড়ে নিয়েছি। তো আমাদের 3জনের জন্য বেড়ে নিলাম, আর 2টো লেগ পিস এনেছিল, বাবাইয়ের একটা আর তোমাদের দাদাভাইয়ের একটা। আমার অতটা ভালো লাগে না, ওই ঠ্যাং ট্যাং দেখতেও আমার কেমন লাগে, খেতেও অতটা ভালো লাগে না। তবে ছোট ছোট যেই লেগ পিসের মতন হাড়ের মাংসগুলো আছে না, ওইটা আমার খুব ভালো লাগে। তবে এই বড় লেগ পিসটা আমার খেতে একদম ভালো লাগে না। তো ওদের দিয়ে দিলাম। আর আজকে আমি শ্যাম্পু করে স্নান করেছি, ওই জন্য মাথায় গামছাটা পেঁচানো রয়েছে। আর পিঠের ওপরে ওই ভেজা চুল টুল এসে পড়লে না অসহ্য মতন লাগে, আর নাইটিও ভিজে যায় একদম ভেজা চুলে। ওই জন্য আমি যতক্ষণ খাওয়া দাওয়া করবো টরবো এই মাথায় গামছাটা পেঁচানো থাকবে। একেবারে শুতে যাব যখন, তখন মাথায় সিরাম অ্যাপ্লাই করে চুল আসছে, চুল শুকিয়ে তারপরে শোবো। তো এই যে 3জনেই বসে গেলাম খেতে। চলো, আর মাংসটা সত্যিই দুর্দান্ত হয়েছিল। বাবাই তো পুরো মাংস দিয়েই ভাত খেয়েছে, ও ডালও নেয়নি, ওই ভাজাভুজি কিচ্ছু নেয়নি। তো চলো, আবার বিকেলবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন সন্ধ্যা হয়ে গেছে। দুপুরবেলা একটু শুয়ে শুয়ে সানডে সাসপেন্স শুনছিলাম, তারপর উঠে সন্ধ্যে দিলাম। আর বিছনার এদিকে তাকিয়েই না তোমরা কেউ। চা খাবো, বাবাই চা বানিয়েছে আজকে, হাতে ছেড়েছিস, হাতে না মনে রেখেছি। বাবাই আজকে চা বানিয়ে দিল, আমি সন্ধ্যে দিয়ে আসলাম। বাবাইয়ের হাতে গরমা গরম চা খেয়ে এবার পড়তে বসানো, ওকে পড়া ধরবে। কাশিটা প্রচণ্ড বেড়ে গেছে আমার, প্রচণ্ড কাশি হচ্ছে। দুপুরের পরের থেকে আরো বেশি কাশি যাচ্ছে। কি হলো, পড়ে যাবে তো। চা ছেঁকে মনে হয় একটাই কম বেশি হয়েছে, তাই আবার একটার থেকে আর একটা নিয়ে যাচ্ছে। রাতটাই বেশি হয়েছিল আমারটাই, তাই আমারটা আবার কমিয়ে দিই। ওই পাশে লাইট অফ করে এই যে চলে এসছে চা। আবার বিস্কুটগুলো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে দুপাশে, এক লাইনেরটা আমার, এক লাইনেরটা তোর। হ্যাঁ, আর আবার চলে গেলি কেন? চলো, আর সময় নষ্ট না করে একটু চাটা খেয়ে নিই। কাশি আসছে তো একটু আদা দিতে বলেছি বাবাইকে চায়ে, আদা দিয়ে বেশ সুন্দর করে করেছে, কালারটাও বেশ ভালো হয়েছে চায়ে। বাবা কি সুন্দর হয়েছে, বাবাই মারাত্মক লেভেলের দিকে খেয়ে দেখ, সেই হচ্ছে সত্যি। বাবা এক্সপ্রেশন দিচ্ছে এমন মনে হয় ওকে মিথ্যে কথা বলছে, সেটা না খেয়ে সত্যিই ভালো হয়েছে। অন্যদিন অতটা ভালো না হলেও অনেক দিন পরে করলো, প্রায় মনে হয় 1 মাস পরে করলো আবার চা। আর যেমন মিষ্টি তেমন, মানে পারফেক্ট মিষ্টি, পারফেক্ট আদা, পারফেক্ট চা। চা পাতাটা অবশ্যই আমি বলে দিয়েছি একটু বেশি করে। আমার থেকে চা নিয়েছো? না না, মনে হচ্ছে। চলো না না, আমি নিয়ে নি একই। তুই যা ফুটিয়েছিস চাটা রে, 1 কাপ চা পুরো একদম কমে এসছে। এখন বাজে রাত পুরো রাইট 10টা, মানে আমি এইমাত্র ঘড়িটা দেখে আসলাম। বাবাইয়ের পড়া শেষ হলো, তোমাদের দাদাভাই বাড়িতে আসলো, আর আমি এখন জামা কাপড়গুলো গোছাবো। আর এই ব্যাগটা ওই যে কালকে সন্ধ্যেবেলা বৌদিরা এসেছিলো বাড়িতে, দিয়ে গেছে। ওরা বললাম না দীঘায় গেছিলো, তাই আমাদের এই ব্যাগটা নিয়ে গেছিলো, তাই আজকে এখানেই রেখে দিয়েছিলাম জানলার কাছে। সেটাই এখন চেন টেনে আটকে সব আমি শোকেসে তুলবো, যেখানে থাকে ব্যাগটা সেখানে রাখবো। আর এখানে কয়েকটা জামা কাপড় ছিল, সেটা ভাঁজ করে রাখবো। আর বাবাই কি করলো, ওর বাবা বাড়িতে এসছে না, ওর বাবার ফোনটা নিয়ে এসে জানলায় বসেছে। ওর বাবা ওই বাইরের রাস্তায় কথা বলছে, আর
ও জানলায় বসে বসে ফোন দেখবে, আর ওর বাবা যেই আসবে সেই তাড়াতাড়ি করে ফোনটা রেখে দেবে। আর আমি ওকে বলছি এই ফোন রাখ, ফোন রাখ। আর ও বলছে বাবাকে বলবা না কিন্তু আমি ফোন দেখছি। ও গেম চালু করে একবার গেম খেলা শুরুও করে দিয়েছে, ওর বাবাকে না বলে ফোন দেখছে, ঠিক আছে। আর আসলেই লুকিয়ে রাখবে, তাই জানলার কাছে মানে পাহারা দিচ্ছে, যদি আসে দেখতে পাবে ও আগেই। আর ওর বাবা গেট খুলে ঘরে আসার আগেই ও গিয়ে ফ্রিজের পারে ফোনটা ছিল সেখানে গিয়ে দৌড়ে গিয়ে রেখে আসবে। ওই জন্য একেবারে প্রোটেকশন, ফুল প্রোটেকশন নিয়ে জানলার কাছেই বসে রয়েছে। আর আমি এদিকে জামা কাপড় গুছিয়ে সব ওয়ার্ড্রপে শোকেসে রেখে দিলাম, আর ব্যাগটা নিয়ে যাচ্ছি এখন, ওই ঘরেই রাখবো। ব্যাগটাকে রাখি হচ্ছে আমাদের ওই ড্রেসিং টেবিলের মধ্যে। ওই জায়গাগুলোও তো এমনি অতটা বেশি জিনিসপত্র নেই, ফাঁকাই পড়ে রয়েছে। কিছু সাজার জিনিস রয়েছে, কসমেটিক্স, কোটোকাটি, এইসবগুলো, চার্জার, লাইট টাইট এগুলো রাখা হয়। এটা হয়ে বেশ ভালো হয়েছে, মানে ছাতাটা পর্যন্ত আমি এখানে রেখে দিই। আর হাতের কাছে থাকে ব্যাগ, আমার ব্যাগগুলোও রাখা হয়। এখন বেশ ভালো জায়গা হয়েছে এই ড্রেসিং টেবিলটা কিনে, জানো তো। তো ব্যাগটা রাখার পরে ছাতাটা রাখলে না আর জানলা দরজাটা বন্ধ হচ্ছিল না, তাই আবার নিচের ড্রয়ারে করে এটা রাখলাম। আর ভাবছি যে এখনই তো খাওয়া দাওয়া করে ঘুমাতে যাব, তার আগে বিছানাটা আমি পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে বিছনা করেই রাখি, একেবারে বালিশ টালিশ পেতে পোতে। তাহলে একেবারে খেয়ে দিয়ে এসে পর মানে খাটে শুয়ে পড়তে পারবো, আর বিছনা করতে হবে না, বিছনা ঝাড়তে হবে না। সেই দুপুরে শুয়েছিলাম, তারপরে থেকে আর বিছনা গোছাইনি, যে আবার তো রাত্রেবেলা শুতেই হবে। আর সন্ধ্যের পরের থেকে তো এই ঘরে আর ছিলাম না, ওই ঘরেই বসে বাবাইকে পড়াচ্ছিলাম, ওই জন্য আর গোছানোও হয়নি, খাট ঝাড়াও হয়নি। আর বাবাই বিকেলবেলা বসে বসে খাটে বসে বিস্কুট খেয়েছে। বিস্কুট ঠিক না, ওই যে ওই কী বলে ওগুলোকে, বিস্কুটের মতন থাকে, ফাঁপা ফাঁপা টাইপের, একটা নাম আছে ওগুলোর আলাদা, ক্যাডবেরিও না বিস্কুটও না, ওগুলোকে কী বলে জানি না, সেটাই বসে বসে খেয়েছে। আর ওগুলো খুব ঝুরঝুরে তো, একেবারে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে বিছানার মধ্যে পড়ে রয়েছে। বিছানা গোছানো হয়ে গেছে, এবার যাই রান্নাঘরে সবাইকে খেতে দেবো। আর ভিডিওটাও আজকে এখানে শেষ করছি, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।